বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার পথ ও পন্থা কি এবং কিভাবে হবে? এটি এই সময়ের আলোচিত সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমার সামনে ২ টি বই আছে। একটি হচ্ছে আসিফ আদনান ভাইয়ের মুসলিম বঙ্গ এবং আরেকটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের ৫ দফা কর্মসূচি। তো এই বই দুটি হচ্ছে এদেশে খেলাফা প্রতিষ্ঠার ব্যাপারে তাদের নিজস্ব ২ টি ভিন্ন, ভিন্ন রোডম্যাপ। তো আজকের ভিডিওতে আমরা এই ২ টি রোডম্যাপের উপর একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। পৃথিবীতে এখন পর্যন্ত অসংখ্য মানুষ খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। কেউ সফল হয়েছেন, আবার কেউ সফল হতে পারেননি। তবে অতীতে যারা এই পথে কাজ করেছেন, তারা খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ধরনের সংকটের মোকাবিলা করেছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের তার থেকে হাজার গুণ বেশি সংকটের মোকাবিলা করতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র সহ নানামুখী পশ্চিমা মতবাদের জয়-জয়কার এই সময় যখন ইসলামী শাসনকে সেকেলে বা পুরনো মনে করা হয়, সেই যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে এদেশের মাটিতে খেলাফত প্রতিষ্ঠা করার চিন্তাটা যতটা না জটিল, তার থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে আমাদের রোডম্যাপ বা কর্মপন্থা কি হবে? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং এই খেলাফত প্রতিষ্ঠার পন্থা হিসেবে বেছে নিয়েছে সমাজ বিপ্লবকে। তাদের সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ বই ৫ দফা কর্মসূচিতে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে ১০ নম্বর পৃষ্ঠায় লিখেন, ইসলামী সমাজ বিপ্লবের সেই নির্ধারিত কর্মসূচি অবলম্বন করেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমাজ বিপ্লবের পথে অগ্রসর হচ্ছে। আবার অন্যদিকে আসিফ আদনান ভাইও তার মুসলিম বঙ্গে এদেশে খিলাফত প্রতিষ্ঠার পন্থা হিসাবে গ্রহণ করেছে এই সমাজ বিপ্লবকেই। অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার প্রাথমিক রোডম্যাপ হিসেবে ছাত্র আন্দোলন ও আসিফ আদনান ভাইয়ের চিন্তা একই। কিন্তু পদ্ধতিগত বড় একটা পার্থক্য দ্বারা এর পরবর্তী ধাপে গিয়েই ছাত্র আন্দোলন মূলত সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করার জন্য কাজ করতেছে। এইজন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে। অন্যদিকে আসিফ আদনানের কথা হচ্ছে সিস্টেমকে পরিবর্তন করে নয়, বরং খোদ সিস্টেমকে উৎখাত করে তাওহীদের ভিত্তিতে নতুন আরেকটি সিস্টেম প্রণয়ন করা। এখন প্রশ্ন আসতে পারে, উভয়ই তো এদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য সমাজ বিপ্লবকে গ্রহণ করেছে। তাহলে তাদের মাঝে এই মোটা দাগে পার্থক্যটা কেন? আসিফ আদনানের ভাষায় এই বঙ্গে খেলাফত প্রতিষ্ঠার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেকুলারিজম রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রগতভাবে সেকুলার আর ধর্মগতভাবে ইসলাম, এ দুটি বিপরীতমুখী জিনিস কখনোই একসাথে চলতে পারে না। সেকুলারিজম অন্যান্য ধর্মের সাথে খাপ খাইয়ে চলতে পারলেও ইসলামের সাথে সে টিকতে পারবে না। ফলে ইসলাম ও সেকুলারিজমের যে এই একটা সংঘাত, এটা চিরস্থায়ী। এর কোনো মধ্যস্থতা বা সমঝোতা নেই। এখন যদি আপনি এই বিদ্যমান সেকুলার রাষ্ট্রের ভিতরে বসেই খেলাফা প্রতিষ্ঠা করতে চান, তখন আপনার সামনে মাত্র ২ টি পথ খোলা থাকবে। হয় নিজেকে মডিফাই করে সেকুলার হওয়া, অথবা খোদ সেকুলার রাষ্ট্র কাঠামোকেই ভেঙে ফেলা। আসিফ আদনান ভাই এখানে ২য় পয়েন্টটাকে চুজ করেছে। কারণ আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে তো আর নিজেরা মডিফাই হয়ে সেকুলার হতে পারি না। সুতরাং আমাদের সামনে সেকুলার রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। বিষয়টা একটা সহজ উদাহরণ দিয়ে অনুধাবন করা যাক। ধরুন রাষ্ট্র হলো এই গাড়ির মতো। গাড়ির ড্রাইভিং সিটে যতই আল্লাহওয়ালা মানুষ বসুক না কেন, দিন শেষে গাড়ি কিন্তু সেখানে গিয়েই থামবে যেখানে রাস্তা শেষ হয়েছে। ঠিক তেমনই দেশের সরকারে যতই পরিবর্তন আসুক না কেন, প্রধানমন্ত্রী নারী থেকে পুরুষ হোক কিংবা বিখ্যাত কোনো দরবেশ, দিন শেষে রাষ্ট্র তার কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে সেকুলারিজমের কাছে গিয়েই দাঁড়াবে। এইজন্য শুধু পাইলট বদলে লাভ নাই, খোদ রাস্তাকেই উল্টে ফেলতে হবে। সেকুলারিজম রাষ্ট্র কাঠামোকে ভেঙে সেখানে ইসলামকে প্রবেশ করাতে হবে। অন্যথায় শুধু এই সরকারের পালাবদলে সাময়িক সান্ত্বনা পাওয়া ছাড়া পূর্ণাঙ্গ খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না। এই হলো আসিফ আদনানের দৃষ্টিতে খেলাফত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ও তার সমাধান। পক্ষান্তরে ছাত্র আন্দোলন হয়তো চ্যালেঞ্জ ও মোকাবিলা হিসেবে ভিন্ন কোনো পয়েন্টকে চুজ করেছে। ফাইন। তবে এখানে দেখার বিষয় হচ্ছে খেলাফতকামী এই ২ দলেরই প্রাথমিক পন্থা কিন্তু হুবাহু এক, সমাজ বিপ্লব। এখন আসি আমার একটা বিশ্লেষণে। এখানে বড় একটা প্রশ্ন জাগে। শুধুমাত্র সমাজ বিপ্লবের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা করা এবং তাকে টিকিয়ে রাখা কি সম্ভব? এর সহজ উত্তর হচ্ছে না, সম্ভব না। কেন সম্ভব না? চলেন একটু সহজভাবে বিষয়টা অনুধাবন করা যাক। ধরুন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য একটি সমাজ বিপ্লব হলো। দেশের সকল মানুষ একত্রে খেলাফতের জন্য রাস্তায় নেমে আসলো। মানুষের ভিতর থেকে এই চাহিদা বের হলো যে আমাদের খেলাফা দরকার। এবার দেশের সব মানুষ মিলে সেকুলার কাঠামো ভেঙে রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টাও করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আন্তর্জাতিক থ্রেট আসা শুরু করলো। এখন এটার সমাধান কি? এর প্রতিরোধ কিভাবে হবে?
আরো সহজ করে বললে আমাদের দেশের ভৌগোলিক যে চতুর্মুখী শত্রু রয়েছে বা সংকট রয়েছে, ভারত, মায়ানমার, আমেরিকা, চীন, তারা কি এত সহজভাবে এদেশে খেলাফত প্রতিষ্ঠাকে মেনে নেবে? আর কেউ না হোক, ভারত এবং আমেরিকা তো এখানে ইনভলভ হবে শতভাগ নিশ্চিত। ভিতর থেকে ষড়যন্ত্র করে আমাদের বিপ্লবকে রুখতে ব্যর্থ হলে, তারা যদি সরাসরি মোকাবেলা করার জন্য আসে, তখন এর সমাধান কি হবে? অবশ্যই তখন দেশের সকল মানুষ হাতে অস্ত্র তুলে নেবে। অর্জিত খিলাফা ও ভূখণ্ডকে রক্ষার জন্য তারা লড়াইতে নেমে পড়বে। এই যে দেশের মানুষ অর্জিত খিলাফা ও ভূখণ্ডকে রক্ষার জন্য হাতে অস্ত্র নিয়ে নেমে পড়ল, এটাই তো সশস্ত্র বিপ্লব। তাহলে দিন শেষে কি দেখা গেল? সমাজ বিপ্লবও পরিপূর্ণরূপে টিকতে পারবে না একটা সশস্ত্র বিপ্লব ছাড়া। সুতরাং এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। সশস্ত্র বিপ্লব ও সমাজ বিপ্লব এই দুটি বিষয় পরস্পরের সাথে এমনভাবে জড়িত যে একটাকে ছাড়া আরেকটা কল্পনাও করা যায় না। মোদ্দা কথা, সমাজ বিপ্লব খেলাফতের জাগরণ ও ভিত্তি স্থাপন করবে। আর সশস্ত্র বিপ্লব সেটাকে বহিরাগত শত্রুদের থেকে প্রতিরোধ করবে।